হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। তো আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো পরীক্ষাতে বেশিরভাগ আসে না। ঠিক আছে, তোমরা ওই চ্যাপ্টারটা বাড়িতে একবার রিডিং পড়ে নেবে। পরীক্ষায় তোমাদের কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকেই আসবে। ঠিক আছে, মানে তোমাদের পরীক্ষা এখান থেকেই শুরু হবে আর কি। তো শুরু করছি আজকের এই ভিডিওটা। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি যে সমস্ত প্রশ্নগুলো দেবো এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। যা আমি দেব তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। তারপরে প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? দেখে নাও উত্তর, কৌটিল্য। ঘুরিয়ে আসে, কৌটিল্যের লেখা বইটির নাম কি? উত্তর, অর্থশাস্ত্র। ঠিক আছে, তারপরে প্রশ্ন, রঘুবংশম কাব্যের রচয়িতা কে? উত্তর দেখে নাও, কালিদাস। তারপরে প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর, আবুল ফজল। সুবা শব্দের অর্থ কি? উত্তর, প্রদেশ বা রাজ্য। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতোই প্রশ্ন। তাই যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে এগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দিও। এর পরের প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে? উত্তর দেখে নাও, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে। কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়? 1971 খ্রিস্টাব্দে। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কি নামে পরিচিত ছিল? উত্তর, বরেন্দ্র। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করবে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও, কর্ণ সুবর্ণ। হিয়াংসাং কে ছিলেন? উত্তর, চীনা পর্যটক অর্থাৎ চীনা বৌদ্ধ পর্যটক। হিউয়েনসাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন? উত্তর দেখে নাও, লোটোমো চিহো। তারপরের প্রশ্ন, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? উত্তর, শিবের। তারপরের প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। তারপরের প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ইৎসিং ভারত এসেছিলেন? উত্তর, 50 বছর পর। কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? উত্তর, হিউয়েনসাং। শ্রেষ্ঠী কাদের বলা হতো? উত্তর, ধনী বণিকদের। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোপাল। পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? বরেন্দ্রতে। পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন? ধর্মপাল। ধর্মপালের পিতার নাম কি? গোপাল। তারপরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর, বরেন্দ্র অঞ্চলে। কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? উত্তর, রামপাল। তারপরের প্রশ্ন, পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন? উত্তর, রামাবতী। যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করা এবং আমি বলে যাচ্ছি সেগুলো কিন্তু ভালো করে জোর দিয়ে পড়বে, কারণ তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু হবে 15-র মধ্যে, সেখানে শর্ট কোয়েশ্চেন বেশি পরিমাণে থাকবে। তারপরে প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, সামন্ত সেন। তারপরের প্রশ্ন, সামন্ত সেনের পর কে বাংলার সেন বংশের শাসক হন? উত্তর, হেমন্ত সেন। তারপর কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন? উত্তর, বল্লাল সেন। বল্লাল সেনের পর কে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন? উত্তর, লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর। দেখো পরপর কিন্তু এক একটা আমরা বংশ পাচ্ছি। চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন? উত্তর, বিজয়ালয়। চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? থাঞ্জাভুর বা তাঞ্জোর, মনে রাখবে। আরবের যাযাবর মানুষদের কি বলা হতো? উত্তর, বেদুইন। পরীক্ষাতে আসে বেদুইন কি? বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? উত্তর, খেজুর ও উটের দুধ। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, 570 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? যেটা এক্ষুনি বললাম, 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ নাগাদ হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন? উত্তর, 610 খ্রিস্টাব্দে। ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত? উত্তর, মুসলমান। কত খ্রিস্টাব্দে মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান? উত্তর, 622 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কি বলা হয়? বলা হয় হিজরাত। কত খ্রিস্টাব্দে থেকে আর কি হিজরি অব্দ গণনা শুরু হয়? উত্তর, 622 খ্রিস্টাব্দ থেকে। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যু হয়? উত্তর, 632 খ্রিস্টাব্দে।
তারপরের প্রশ্ন, খলিফা শব্দের অর্থ কি? উত্তর দেখে নাও, প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফার নাম কি? উত্তর আবু বকর। ইসলামীয় জগতে রাজনৈতিক ধর্মীয় কে ছিলেন বা নেতাকে? উত্তর খলিফা। ঠিক আছে, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলিকে কি বলা হয়? বলা হয় দারুল ইসলাম। তারপরে প্রশ্ন, সমগ্র দারুল ইসলামের প্রধান নেতাকে? উত্তর খলিফা। তারপরে প্রশ্ন, খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয়? বলা হয় খিলাফত। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? গজনি। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুট করা। এবং এই সুলতান মাহমুদ ভারত কতবার আক্রমণ করেছিল? উত্তর 17 বার। ঠিক আছে, সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও, গজনি। শাহনামা কাব্যের রচয়িতাকে? উত্তর কবি ফিরদৌসী। তার আগে একটা স্কিপ করলাম, অল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? ট্রিপল স্টার দিয়ে দেখো কোয়েশ্চেনটাতে। উত্তর কিতাব অল হিন্দ। তারপরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। আসে পরীক্ষাতে কিন্তু এটা। এবং পরাজিত কে হন? এই পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, আর ঘুরি জিতে যান। তারপরে প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? আসে পরীক্ষাতে এটাও, 1206 খ্রিস্টাব্দে। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতাকে? উত্তর দেখে নাও, মিনহাজ ই সিরাজ। তারপর কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? উত্তর দেখে নাও, 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? উত্তর দেখে নাও, 1206 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? উত্তর 18 জন। তো এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার চলো 2 নম্বরের প্রশ্ন অথবা 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কেন? এর উত্তরগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে আনসারগুলো দেখে নেবে। ঠিক আছে, কোরআন কি ও কাবা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোরআন ও কাবা কি? খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসে কেন? গুরুত্বপূর্ণ প্রশ্নটি, করবে। বাংলায় পাল আমলে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায়? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। মাতসন্নাই কি? আসবেই পরীক্ষাতে, মনে করে এটা এসেই গেছে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি কোথায় অবস্থিত? কোন কোন প্রাচীন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে? শশাঙ্ককে কেন বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি কি ছিল? এই নামকরণের কারণ কি ছিল? সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে ভারত আক্রমণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ দুজনের কিন্তু দুরকম উদ্দেশ্য ছিল ভারত আক্রমণ করার পেছনে। অর্থাৎ ভারত যে আক্রমণ ওরা করেছিল, দুরকম উদ্দেশ্য থাকার জন্য এদের পার্থক্য একটা দেখানো হলো। ঠিক আছে, তাই এটা কিন্তু ভালো করে করবে। ওকে, তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, ভালো করে দেখে নাও। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলায় পাল বংশের উত্থান ও পতন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা করবে। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য আমি দিচ্ছি। ঠিক আছে, তো এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পুরো সাজেশন। এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়ো কিন্তু। ঠিক আছে, তো আজকে এখানেই।